আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি। গরমে এই ঠান্ডা ডেজার্টটি খেতে সবার অনেক ভালো লাগবে। কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের ডেজার্ট তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 লিটার লিকুইড মিল্ক। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিয়ে এই ডেজার্টটা তৈরি করলে খেতে অনেক মজার হয়। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে জাল করে এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। তো দুধটা ঘন হতে হতে এখানে আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবারে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। আর দুধটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন ফেটানো ডিমটা এভাবে উপর থেকে ঘুরিয়ে একটু একটু করে দিয়ে নিতে হবে। একসাথে কিন্তু সব দেয়া যাবে না, আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়াও করা যাবে না। ডিমটা যখন একটু জমাট হয়ে আসবে ওই পর্যায়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। এভাবে কয়েকবার ফেটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে। দুধের সাথে ডিমটাকে ভালো করে জাল করে নেওয়ার পর এখন ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এতে করে এ থেকে ডিমের কোনো গন্ধ আসবে না। তো ডিম দুধের ডেজার্টটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডেজার্টটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর, যেমনটা আমি চেয়েছিলাম। এখন এর উপরে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জেলি। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের জেলিটা ব্যবহার করছি। আপনি যে কোনো ফ্লেভারের জেলি এখানে ব্যবহার করতে পারবেন। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।